তবে একজন মুমিনের মৃত্যু আর একজন কাফেরের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য কি? মুমিন বান্দা সে তো চায় যে সাময়িকভাবে আমার কষ্ট হলেও আমি একটু পরে যাচ্ছি আমার পরের বন্ধু আল্লাহ দরবারে। এই জন্য মৃত্যুর ব্যাপারে বুজুর্গান তিনি বলে থাকেন যে মৃত্যুটা কেমন, বলে আল মাউত জিসরুন আও জাসরুন বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ। বলে মৃত্যুটা হলো বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝে যাওয়ার একটা পুল ব্রিজ। নদী আপনি পার হবেন, সেখানে নৌকার ব্যবস্থাও নাই, আবার গাড়ি পার হবে পুলের ব্যবস্থাও নাই। এখন বলেন পার হওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। যেরকম নদী পার হতে হলে নৌকার দরকার, লঞ্চ অথবা পুলের দরকার, বলে অনুরূপ হবে একজন মুমিন বান্দা আর বান্দার মাঝে আল্লাহর মাঝে সাক্ষাতের জন্য বাধা হলো মৃত্যুটা। মৃত্যুটা পুল। মুমিন বান্দা বুজুর্গ মানুষ সে যখন দেখতে পায় যে সাময়িক কষ্টটা অনুভব করছি, কিন্তু এই কষ্টের পরে আমার আল্লাহ আমার জন্য এমন পরম শান্তি রেখেছেন, আমার আল্লাহ আমার জন্য এমন শান্তি রেখেছেন যে শান্তির কাছে দুনিয়ার সমস্ত শান্তি মেলান হয়ে যায়, যে শান্তির কাছে দুনিয়ার সমস্ত অশান্তি একটা মেলান হয়ে যায়। আমি তো সে পরম বন্ধু, আমার পরম দাতা আল্লাহ দরবারে চলে যাচ্ছি, তার কোনো কষ্ট হয় না। হ্যাঁ, তো মৃত্যু শান্তি, আযাব থাকবে। মৃত্যুর আযাব কেমন হবে? বিখ্যাত একজন সাহাবী, উনি যখন ইন্তেকাল করতেছিলেন, ইন্তেকালের সময় ওনার সন্তানেরা তার চতুর পাশ দিয়ে ঘিরে ফেলেছে, বসেছে। তো একজন সন্তান উনি দেখলেন বাবার খুবই কষ্ট হয়েছে, কিন্তু এখনো জীবন বের হয় নাই, সামান্য কথাও সে বলতে পারে, কিন্তু সন্তানেরা ধারণা করে নিচ্ছে যে বাবা আর বাঁচবে না। সন্তানদের মধ্যে উনি একজন সাহাবী, উনি বললেন আবা ইয়া আবি, হে আমার পিতা, এখন আপনার অবস্থা কি, আপনার কেমন লাগতেছে? আমরা কিন্তু অনেক সময় মুমূর্ষ রোগী, আমরা জানি সে আর বাঁচবে না, মারা যাবে, তবু বলি একটু ভালো লাগতেছে, বলি কিনা, কপালে হাত দিয়ে তাকে আদর করি। এখন আপনার কি অবস্থা? তো এই সাহাবী যখন মারা যাচ্ছেন, তখন তার সন্তানেরা একজন জিজ্ঞাসা করলো, আব্বা আপনার এখন কি হালত, কি অবস্থা? বিখ্যাত ওই সাহাবী, যিনি বদরিন একজন সাহাবী, আল্লাহ তাআলা ওনাকে বিনা হিসেবে মাফের ঘোষণাও দিয়েছেন, ওই সাহাবী বলে ফেললেন, ইয়া ইবনি কান্নাল জিবালাল আকবার আলা সাদরি, আমার বৎস, আমার সন্তান, আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হইতেছে। আমাদের ধরেন ধারণ ক্ষমতা 2 মণ, যদি 2 মণ ওজনের একটা পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয় কেমন লাগবে বলেন? যাকে দেওয়া হয় সে বুঝবে। উনি সাধারণ কোনো পাথর না, উনি বললেন ইয়া ইবনি কান্নাম জিবালাল আকবার আলা সাদরি, আমার বৎস, আমার ছেলে, আমার তো মনে হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা আমার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়াকান্না আতানাফাসু মিন কিতিরিল ইবরা, আমি যেন আমার সুয়ের যে ছিদ্র আছে, সুয়ের ছিদ্র দিয়ে আমি নিঃশ্বাস ফেলাইতেছি। আজকে আমরা দুনিয়াতে নিঃশ্বাস ফেলে নাক দিয়ে, নিঃশ্বাস ফেলে মুখ দিয়ে, এই যে বড় একটা অংশটা নিঃশ্বাস আমরা কি করি, বের করি, শ্বাস প্রশ্বাস বের করি, আবার গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি। এখানে যদি হঠাৎ করে একটু কম বেশি হয়ে যায়, তারা হাঁপানি হয়েছে, তাহলে কি অবস্থা? ওই সময় নিঃশ্বাস ফেলতে আর নিতে কেমন কষ্ট হয় ও রোগী বোঝে, কথা ঠিক কিনা বলেন? মুমূর্ষ সাহাবী বলতেছেন, বৎস, আমার ছেলে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা আমার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমি যেন শরীরের ছিদ্র দিয়ে নিঃশ্বাস ফেলাইতেছি। এটা হলো সাহাবী, যারা ধরতে গেলে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত, ওনাদের মুক্তির অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া ঘটনা এইভাবে ব্যক্ত করেন যে, সাহাবাগণ শোনো, হযরতে নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে
আপনার এখন কি অবস্থা বা মৃত্যুকে আপনি কেমন মনে করেন? নূহ আলাইহিস সালাম ছিলেন 1000 বছর। কয় হাজার বছর বলেন? 1000 বছর। তাহলে আমাদের তো 10 জনের হায়াত মিলালে কি হয় না? যদি আল্লাহ 100 বছর হায়াত দেয় তত সমান হয় না। আমাদের 10 থেকে 15 পুরুষের হায়াত যতটুকু, হযরত নূহ আলাইহিস সালাম একাই এত বড় জীবন পেয়েছিলেন। তিনি দীর্ঘ 900 বছর দিনের প্রচারই করছেন, জীবিত ছিলেন 1000 বছর। তো আমাদের রাসূল বলেন, হযরত নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, মারা যাচ্ছেন, এমন সময় ওনাকে কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি তো ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন, তো আপনার অনুভূতিটা কেমন, আপনি কেমন মনে করেন? নূহ আলাইহিস সালাম বললেন, দেখো, একটা ঘর, বড় একটা ঘর, সেই ঘরে দুইটা দরজা আছে, দুইটা দরজা আছে। কোনো মানুষ যদি এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয় তাহলে কত সময় লাগবে? বলে এটা খুবই অল্প সময়, 1 মুহূর্তের মধ্যেই এই দরজা দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে বের হবে। নূহ আলাইহিস সালাম বলেন যে আমি তো দেখতে পাচ্ছি আমি একটু পরেই আমার রবের সান্নিধ্যে আমি চলে যাব, পরম আল্লাহ যেটা আমার স্রষ্টা, আমি তার সাক্ষাতে চলে যাব। আমার দীর্ঘ হায়াত এরকমই মনে হচ্ছে, আমি মনে হয় এই দরজা প্রবেশ করে ওখান থেকে বের হয়ে গেলাম। এটাই যদি একজন যিনি অনেক লম্বা জীবন পেয়েছিলেন এমন একজন মানুষের অবস্থা হয়, তাহলে আমরা যারা সামান্য 60-70 বছর বাঁচি, আমাদের অবস্থা কেমন হবে বলেন? আপনি যদি 100 বছর জীবনও পান, মৃত্যুর সময় আপনার আফসোস এটাই থাকবে, আহা আমি হেরে গেলাম, আর পারলাম না, আমি শেষ হয়ে গেলাম। এটাই হলো সকল মানুষের শেষ আফসোস। আপনার হায়াতে 100 বছর পাইলেও একই অবস্থা, 10 বছর পাইলে একই অবস্থা, 20 বছর পাইলে একই অবস্থা।